ডকুমেন্ট যিনি ভেরিফাই করেছেন ডিআইবি অফিসার যে মূল মাথা, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সেক্ষেত্রে পুলিশ যথেষ্ট ইনভেস্টিগেশন যথাযোগ্য উত্তর দিতে পারেননি। ওনারা বললেন যে আমরা এই বিষয়ে ইনকোয়ারি করছি এবং করে আপনার কাছে রিপোর্ট সাবমিট করব। কিন্তু বিচারক সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনারা এখন পর্যন্ত কি করেছেন, সেই উত্তর কিন্তু উনি সদুত্তর উনি দিতে পারেননি। প্রথম অ্যাকিউজড অ্যারেস্ট হওয়ার পর আজ তো প্রায় 15 দিনের বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত যারা বলা হচ্ছে যে মূলত যাদের উপরে ভেরিফিকেশন করার দায়িত্ব থাকে ডিআইবি অফিসার বা পুলিশের যারা, মানে তারা কোথায়, মানে তাদের নিয়ে কি? তাদের আমাদের প্রথম দিন থেকেই সাবমিশন এটাই ছিল, ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম এরা এই কেসের সঙ্গে জড়িত, কিন্তু যারা ডকুমেন্টটা ভেরিফাই করলেন যে উনিরা যেটা মেন মামলা যেটা হচ্ছে 318, 319 এবং সেকশন 12 পাসপোর্ট অ্যাক্টের, যেখানে বলা হচ্ছে ডকুমেন্ট ফর্জ করা হয়েছে। কিন্তু ডকুমেন্ট যে ফর্জ করে, সাপোজ ধরুন আমি ডকুমেন্টগুলো ফর্জ ডকুমেন্ট জমা করছি, সেটা সঠিক কি বেঠিক সেটা বিচার করার দায়িত্ব কার? যে ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করবে। তাহলে এইটা পরিষ্কারভাবে পুলিশের যারা ডিআইবির লোক যারা তদন্ত করেন তারা ডকুমেন্ট ঠিকমতো ভেরিফাই করেননি। এই বিষয়ে গত ডেটে পিবি সাহেব একটা কোশ্চেন করেছিলেন যে পিন নাম্বার ভুল দেওয়া হয়েছিল এবং পিন নাম্বার ভুল দিয়ে ওদের ঠিকানাতে যাতে পাসপোর্টগুলো যায় সেই বিষয়ে এরা ডকুমেন্টগুলো সেভাবে ফর্জ করে তৈরি করেছে। কিন্তু আমাদের যেটা ম্যাজিস্ট্রেটের কাছে যেটা মেন বক্তব্য ছিল যে সাপোজ ধরুন আমরা কোনো ফলস ডকুমেন্ট জমা করলাম ফর সেক অফ আর্গুমেন্ট, কিন্তু সেটা জেনুইন কি ফলস ডকুমেন্ট সেটা বিচার করার দায়িত্ব কি ইনভেস্টিগেশন অফিসারের, বা যে ইনকোয়ারি করছেন তিনি কি করলেন? এই উত্তর কিন্তু এখন পর্যন্ত না আয়ও দিতে পেরেছেন, না আমাদের কেসের প্রসিকিউশন যে অ্যাডভোকেট আছেন তিনি দিতে পেরেছেন। 100% সিজিএম সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেছেন পুলিশকে এবং তার তদন্তে যথেষ্ট পরিমাণ সন্দেহ প্রকাশ করেছেন যে আপনারা মেন যে বড় বড় অফিসারকে ওনারা কিন্তু লোকানোর চেষ্টা করছে, যারা এই কেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, আড়াল করার সম্পূর্ণভাবে চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয়, যদি ভুল পোস্টাল অ্যাড্রেসের পাসপোর্ট পোস্ট হয়ে থাকে, সেটা যখন সংশ্লিষ্ট পোস্ট অফিসে আসছে তাহলে তো প্রথমেই রিটার্ন চলে যাওয়া উচিত এবং একটা করে বিট থাকে, সেই বিটে একটা করে যায়, সেই বিট সে তদন্ত করে দেখবে যে এখানে আমাদের কি না, তখন সেটা যদি ওদের না হয় তাহলে জেনুইন যে পোস্ট অফিসে সেখানে ওরা রিটার্ন করে দেবে। আমাদের এখানে মেন বক্তব্য যেটা হচ্ছে না, এই মেন মামলাটা হচ্ছে ফরজারি অফ ডকুমেন্টস। এই ফরজারি অফ ডকুমেন্টস যেখান থেকে হচ্ছে সেটা কোথা থেকে? এরা তো একটা ছোট যদি বলতে হয় যে চুনোপুটি, মেন বড় বড় বাঘা যে লোকগুলো যে তারা কোথায় আছে, তাদের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত নেই। আদালতের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো? আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই কেসটা গতি সহকারে তদন্ত করা হোক, তদন্ত করে ইমিডিয়েট কোর্টে রিপোর্ট জমা করা হোক। আর আমাদের কোর্ট যথেষ্ট এদিকে পরিপক্ক, উনি বিষয়টাকে খুব কঠিন নজরে রেখেছেন যাতে ঠিকভাবে তদন্ত সঠিক পথে চলে। হ্যাঁ, 3 জনের পিসি হয়েছে। সমরেশ বিশ্বাসের অ্যাডভোকেট আমি, সমরেশ বিশ্বাসের 28 তারিখে পর্যন্ত পিসি হয়েছে। আর রিপন বিশ্বাসের অ্যাডভোকেট আমি, মুক্তার অ্যাডভোকেট। রিপন বিশ্বাসের আগামীকাল ডেট আছে, পিসি রিটার্ন আছে, কালকে ওর পিসি পিওটা ওভার হয়ে যাবে। আমার নাম কামাল হাসান। সব দাঁড়িয়ে গেছে।